আমাদের সৃষ্টির বহু পূর্ব থেকেই আমাদের রিজিক নির্ধারিত। এমনকি সৃষ্টির 50,000 বছর পূর্বে আমাদেরকে সৃষ্টির 50,000 বছর পূর্বে আমাদের রিজিক আগে বরাদ্দ করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। সুতরাং আমরা যেই অবস্থাতেই থাকি রিজিক আমাদের কাছে পৌঁছবে। এখন কথা হলো, আমি এই রিজিকটা কিভাবে গ্রহণ করব? আমি যদি হালাল ভাবেও করতে পারি, হালাল ভাবেও হারাম ভাবেও করতে পারি, উভয় পথ আমার জন্য খোলা। এইটাই আমার জন্য পরীক্ষা। হালাল ভাবে করলেও ততটুকুই ভোগ করতে পারবো যতটুকু আমার তকদিরে আছে, হারাম ভাবে চেষ্টা করলেও ততটুকুই পাবো যতটুকু আমার তকদিরে আছে। তাহলে আমি কেন হারাম ভাবে চেষ্টা করে আমার আখেরাত বরবাদ করব? একটা ঘটনা আছে যে একবার মনিব আর ভৃত্য মরুর পথে তারা সফর করতেছে। একেবারে অনেক দূর সফর করার পরে যখন কাছাকাছি এসে পৌঁছলো, দুজনেই নামাজ পড়তে দাঁড়াইলো। তো মনিব সেজদারত অবস্থায় তার মনে মনে একটা চিন্তা করেছে যে আমার নামাজ শেষ হলে এই যে সফর করে এসেছে আমার সাথে যে খাদেম ছিল, তাকে আমার এই উটটা পুরস্কার হিসেবে দিয়ে দিব। কিন্তু খাদেম যে আছে সে চিন্তা করতেছে, এত লম্বা পথ সফর করলাম, তেমন কোনো বেনিফিটেড হলাম না, আর কিছুদূর পরেই আমরা আমাদের শহরে পৌঁছে যাব। আমি যদি নামাজরত অবস্থায় উঠে গিয়ে উটটা মেরে দেই, তাহলে আমার বিরাট একটা ইনকাম হয়ে যাবে। তো সে নামাজটা ছেড়ে দিয়ে উটটা নিয়ে পালাইছে। অথচ মনিবের অন্তরে কিন্তু ছিল যে আমি নামাজটা শেষ করে উটটা তাকে গিফট দিয়ে দিব। এই যে পন্থা, সে অবৈধ পন্থা অবলম্বন করলো। উট কিন্তু সে ঠিকই পেয়েছে, কিন্তু গলত পন্থায়, অবৈধ পন্থায়। সে যদি অবৈধ পন্থা অবলম্বন নাও করত, সে কিন্তু বৈধভাবে এটি পেত। তো আমরা যদি এই আমাদের লোভকে সংবরণ করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমার যেটি প্রাপ্য সেটি আমি পাবো। অনেক সময় মনে হয় যে আমার টাকা নাই, পয়সা নাই, আর্থিকভাবে আমি অসচ্ছল, সম্পদশালী নই, আমার বুঝি আল্লাহ তাআলা রিজিক একেবারেই কম দিয়েছে। আসলে রিজিকের অনেকগুলো স্তর আছে। এর মধ্যে টাকা পয়সা সম্পদ সর্বনিম্ন একটা স্তর। আপনার সুস্থতা একটা রিজিক, ভালো প্রতিবেশী পাওয়া একটা রিজিক, ভালো আপনজন বন্ধু বান্ধব এগুলো পাওয়া একটা রিজিক, ভালো একটা নেককার স্ত্রী পাওয়া রিজিক, ভালো সন্তানাদি পাওয়া রিজিক। এরকম প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের অনেক জিনিস আছে যেটা আল্লাহ তাআলা আমাদের রিজিক হিসেবে রেখে দিয়েছেন। আমরা মনে করি অঢেল অর্থবিত্তই একমাত্র রিজিক। অথচ দেখেন, যার অঢেল অর্থবিত্ত আছে সে কি কোনো দুঃখে নাই? তার কি কোনো সমস্যা নাই? প্রত্যেকের স্ব স্থানে কিছু দুঃখ, কষ্ট, পেরেশানি আছে এবং থাকবেই। আবার স্ব স্থানে কিছু আনন্দ, বিনোদন, সুখ এটাও তার আছে। কারণ দুনিয়ার জীবনটা একটা প্যাকেজের মতো। এখানে সুখ দুঃখের মিশ্রণে জীবনটা। শতভাগ সুখে কেউ থাকবে না, শতভাগ দুঃখেও কেউ থাকবে না। প্রত্যেককে আল্লাহ ভালো মন্দের একটা মিশ্রণ দিয়ে রেখেছেন শুধু আর শুধুমাত্র পরীক্ষার জন্য। সুখের শতভাগ সুখের একমাত্র জায়গা অনন্তকালের জান্নাত, এবং শতভাগ দুঃখের একমাত্র জায়গা জাহান্নাম। তাহলে এই যে আমাদের জন্য ভ্যারাইটিস রিজিক আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, আমরা সর্বাবস্থায় চেষ্টা করবো এটা হালাল ভাবে উপার্জন করা। কখনোই হারাম পন্থায়, অবৈধ পন্থায় করতে গিয়ে আমার দুনিয়া এবং আখেরাত কোনোটাই ক্ষতিগ্রস্ত করব না। কারণ আমি হারাম পন্থায় যাওয়ার দ্বারা, অবৈধ পন্থায় যাওয়ার দ্বারা যে আমি যে অনেক বেশি ভোগ করতে পারবো, সুখে থাকতে পারবো, এমনটা নয়। বরং ওইটার কারণে আমার আরো অনেক অশান্তি আমার দাওয়াত দিয়ে আনা হয়। আপনি কারো 5 টাকা মেরে দেন, আপনার জীবন থেকে অনেক বড় সুখ চলে যাবে। আপনি 5 টাকা কাউকে দান করেন, অনাকাঙ্ক্ষিত ভাবে কিছু সুখ আপনার জীবনে বয়ে আনবে। এইটাই আল্লাহর কুদরত। একজন মুসলমান হিসেবে, একজন মানুষ হিসেবে, সৎ মানুষ হিসেবে এই বিশ্বাস আস্থা আমাদের থাকা খুব জরুরি। আল্লাহ তাআলা আমাকে, আপনাদেরকে সকলকে কবুল করেন। আসসালামু আলাইকুম।